কাল পেঁপের মুরব্বা বানিয়েছিলাম। এটা রাত্রে আজকে রুটির সাথে থাকবে। তাছাড়া আরেকটা সবজি বানালাম, এটা ব্রোকলি আর গাজর। এটা কিন্তু আমরা দু একবার খেয়েছি, বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ, কোনো মশলার আধিক্য নেই। কী করেছি জানেন তো? প্রথমেই এই ব্রোকলিটাকে এরকম সাইজে কেটে নিয়েছি। তারপরে গাজরটাকেও এরকম কেটে নিয়েছি, দিয়ে কুকারের মধ্যে গ্রিট দিয়ে না, উইদাউট ওয়াটারে দুটো সিটি দিয়েছি, বাস রেখে দিয়েছি। হ্যাঁ, আর বেশি জল দিয়ে ফোটানো বা সেদ্ধ করিনি, তাহলে ফুড ভ্যালুটা পুরোটা থাকলো এর মধ্যে। আর তারপরে ওটাকে নামিয়ে নিই। এবার এটা যখন ঠান্ডা হয়ে গেল একদম, কারণ কি ব্রোকলি একটু বেশি দিতে বলে ভালো হতো, কিন্তু ব্রোকলির দামটা এখন অনেক। সেই জন্য আমি ব্রোকলি আর ক্যারেটটার অত্যন্ত গুণ আছে, এবং এই দুটোর কম্বিনেশনে আপনার করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি যখন এই ব্রোকলি আর ক্যারেট এই দুটোকে যখন কুকারে বাটিতে এটাকে বয়েল করে যে রেখেছিলাম উইদাউট ওয়াটারে, তখন কিন্তু এর মধ্যে একটু গোলমরিচ, একটু রসুন আর একটু সল্ট। তাহলে কি সল্টটাও একদম কাঁচা সল্টটা খেলে আজকাল প্রেশারের লোকের একটা ভয় থাকে, তো সেটাও রইল না। আর তিনটে জিনিস মিক্সড হয়ে রইল। এইবার প্যানে সামান্যতম অলিভ অয়েল দিলাম, বেশি নয়, কারণ অলিভ অয়েল কোনো কিছুরই বেশি তো ভালো লাগে না, আর দেওয়াও যায় না। তো অল্প করে কড়াইটাকে ভালো করে প্রথমে প্রিহিট করে নিলাম। প্রিহিট করে যদি কিছু করা যায় না, তাহলে কিন্তু যে আপনারা রান্নার যে আপনি বাটারি ভাবুন বা সাদা তেল বা অলিভ অয়েল, তাহলে কিন্তু অনেক কম লাগে। তো এটা প্রিহিট করে নিয়েছিলাম প্রথমে। প্রিহিট করার পরে অল্প করে ধরুন টেবিল স্পুনের 1 স্পুন হবে দিলাম। দেওয়ার পরে আর আমি কিন্তু আলাদা করে রসুনটা হয়তো অলিভ অয়েলে দিলে খেতে ভালো হতো, আপনারা করতে পারেন। তো আমি কি করেছি, তিনটেই একসাথেই স্টিম করা ছিল, ফলে কি অ্যারোমাটা পুরো ছড়ানো আছে এর মধ্যে। এইবার এটাকে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার ফলে তাতে সব কিছু আছে, কিছু মিক্সড করতে হলো না। অনেক সময় আজকাল ভুলে যাই, তো এভরিথিং আছে, এবং তৈরি হয়ে গেল নতুন স্বাদের ব্রোকলি অ্যান্ড গাজর।